নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আবাসের ঘর পেতে তৃণমূল নেতাকে কাটমানি, তবু তালিকায় নাম ওঠেনি। টাকা ফেরত চাইলে প্রৌঢ়কে বেধড়ক মার। পরিবারের দাবি, মারের চোটেই মারা গিয়েছেন প্রৌঢ়। মুর্শিদাবাদের এই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা। ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, ধৃত ব্যক্তি তাঁদের দলের কেউ নন। টাকা দিয়েও মেলেনি ঘর, আবাস যোজনায় প্রতারণা, টাকা চাওয়ায় মারধর করে খুন। চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। এখানকার মুকুন্দরপুরের বাসিন্দা বছর 55 আতাবুল শেখ ওরফে কালুর প্রাণ গিয়েছে। অভিযোগ, শনিবার সন্ধেয় তাকে মারধর করেন স্থানীয় তৃণমূল নেতা মিঠু শেখ। রবিবার সকালে মারা যান আতাবুল শেখ। আবাস যোজনার যে টাকা বাড়িগুলো আসছে, তো ওই বাড়িগুলোর জন্য পয়সা দিয়েছিল আমার বড় আব্বা। ওটা বাড়ি আসছে না, বিরক্ত হয়ে যখন তোকে জানায় যে আমার পয়সা নিয়েছি, 2000 আমার কাছে পয়সা খেয়ে নিয়েছে, টাকা আমার পয়সাটা ফেরত দেয়। তো ওইভাবে পয়সা কিন্তু চাইতে গিয়ে এত মার মেরেছে, রড দিয়ে ইট দিয়ে পুরো মাথা কান টান ফ্র্যাকচার করে দিয়েছে পুরোটাই। টাকা দিয়েছিল আমাদের গ্রামেরই মিঠু শেখ বলে একজনকে। নিহত পরিবারের দাবি, বছর 2 আগে আবাসের ঘর দেওয়ার আশ্বাস দিয়ে আতাবুল শেখের থেকে টাকা নেন মিঠু, কিন্তু আবাসের তালিকায় আতাবুলের নাম ওঠেনি। অভিযোগ, শনিবার সন্ধ্যেয় টাকা চাইতে গেলে আতাবুলকে মারধর করেন মিঠু। ইট ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আতাবুলকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল হয়ে কলকাতা। রবিবার সকালে এনআরএসে মারা যান আতাবুল শেখ। সার্ভে করার সময় টাকা নিয়েছিল, টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখাইছে নাম নেই লিস্টে, তাই টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে যে মারধর করেছে। কারা করেছে? মিঠু। টাকা নিয়েছিল তো বাড়ি করতে বলে, ওরকম বলে, মানে ও তো আর একা ছিল না, 4-5 জনই ছিল, তো নিয়েছিল। কোন পার্টিতে যুক্ত ছিল আপনাদের? কোন পার্টি করতো? সেই পার্টি। যিনি মার খেয়েছেন তিনি আমাদেরই কর্মী। যিনি মেরেছেন, যে ব্যক্তি অন্যায় করেছে, উনি কিন্তু আমাদের দলের কোনো কর্মীও নয় এবং আমাদের কোনো বুথ সভাপতি নয়। আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। আক্রান্ত যে আত্মীয়রা তারা বলছেন তিনি কি এলাকার বুথ সভাপতি। না, অসম্ভব। এটা অন্যায় যে করেছে তার যেন শাস্তি হয়, এটা আমরা চাই। অভিযুক্ত মিঠু শেখকে রবিবার গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে কেদার প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কাটমানি টাকা ফেরত চাইতে গিয়ে আক্রান্ত, আর তারপর হাসপাতালে প্রৌঢ়ের মৃত্যু। গ্রেপ্তার তৃণমূল নেতার এই নিয়ে মুর্শিদাবাদে উত্তেজনা। রাস্তা অবরোধ করে বিক্ষোভে বাম কংগ্রেস। অভিযুক্তের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তৃণমূল নেতার মারে প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ। এই নিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে উত্তেজনা। অভিযোগ, আবাসের ঘর পেতে রঘুনাথগঞ্জের তৃণমূল নেতা মিঠু শেখকে টাকা দেন আতাবুল শেখ, কিন্তু ঘর মেলেনি। টাকা চাইলে আতাবুলকে মারধর করেন মিঠু। অভিযোগ, এর জেরেই মারা যান আতাবুল। এই ঘটনায় মিঠু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত মিঠু, তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠতেই পথে নামে বাম কংগ্রেস। জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। প্রত্যেকটা মানুষের কাছ থেকে তৃণমূলের নেতা এবং তৃণমূলের কর্মী, মেম্বার, প্রধানরা টাকা নিয়ে যারা মানে ঘর পাবে তাদের নাম কাটা হয়েছে। তৃণমূলের নেতা কর্মীদের যারা আত্মীয় স্বজন তাদের নাম রাখা হয়েছে। সেই টাকা তৃণমূলের নেতাদের কাছে চাইতে গেলে তারা কিন্তু সাধারণ মানুষকে মারধর করে, মানুষের প্রাণ কেড়ে নেয়। টাকা খেতে খেতে এখন মানুষের প্রাণটাকেও খেতে লেগেছে। স্থানীয় তৃণমূল নেতারা বাড়ির টাকা দেওয়ার নাম করে 2000, 5000, 10,000 করে তোলাবাজি, জোর করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আজকে গরিব মানুষ যখন সেই টাকা ফেরত চাইছে, আবাস যোজনায় যখন তাদের নাম নেই, এইরকম সময় তৃণমূল নেতারা পাল্টা মার দিচ্ছেন। প্রমাণ আমরা এই মিঠুপুর পঞ্চায়েতের মুকুন্দপুরে পেলাম। যার আবাস যোজনায় তালিকায় নাম পাওয়া উপযুক্ত ছিল, তাকে বাড়িও দেওয়া হলো না, তাকে প্রাণে মেরে ফেলা হলো এই তৃণমূল নেতাদের আক্রমণের ফলে। স্থানীয়দের দাবি, শুধু আতাবুল নন, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের থেকেই টাকা তোলেন মিঠু শেখ। ঘরের নাম এসছে, তো টাকা না দিলে পরে তোমরা পাবে না, টাকা না তো নাম কাটিয়ে দিবে। সে ভাই বলছে যে আমি বলুন যে টাকাটা যখন পাবো তখন তোমাকে 10,000 দিব। বলছে যে না, আগে লাগবে। দেয়া 2000 টাকা নিয়েছিল।
কারো থেকে 2000 তো কারো থেকে 5000। ক টাকা করে নিয়েছে? 5,000 টাকা করে। কি জন্য? বাড়ি করার জন্য, বাড়ি দিবে সরকার থেকে, বাড়ি করে দিবে, ওই লোভে 5,000 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছে। আপনি কি বাড়ি পেয়েছেন? না, আমি পাইনি কো। কাকে দিলেন 6,000 টাকা? 6,000 টাকা মিঠুনকে দিয়েছি। কি জন্য? বাড়ি করার জন্য? হ্যাঁ, বাড়ি করার জন্য, টাকা পাওয়ার জন্য। উনি কোন পার্টি করেন? স্থানীয়দের একাংশ এবং বিরোধীদের দাবি ধৃত মিঠু শেখ তৃণমূলের নেতা, যা মানতে নারাজ ব্লক তৃণমূল নেতৃত্ব। যিনি মার খেয়েছেন তিনি আমাদেরই কর্মী, আমাদেরই দলের সাথে থাকে। যিনি মেরেছেন, যে ব্যক্তি অন্যায় করেছে, উনি কিন্তু আমাদের দলের কোনো কর্মীও নয় এবং আমাদের কোনো বুথ সভাপতি নয় এবং আমাদের কোনো মেম্বারও নয়। এটা হয়তো বিরোধীরা বলতে পারে, বিভিন্ন দলের সাথে উনি থাকার চেষ্টা করেন, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। রাজ্য হয়েও আবাসের ঘর ফেরত, বিতর্ক এড়াতে আবাসের ঘর ফেরালেন তৃণমূল নেতা। আলিপুরদুয়ারে ঘর ফেরালেন পঞ্চায়েত উপপ্রধান। আবাস তালিকা থেকে নাম বাতিলের আবেদন মথুরা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান দেবেন্দ্র রাভার। ঘরের সার্ভে করার সময় কিন্তু আমাদের ঘর বাড়ি ঠিকঠাক ছিল না, তখন কিন্তু সার্ভেতে নাম উঠে মা বাবাকে নিয়ে আমি এখন আমার নতুন ঘর করেছি কোনো রকম। তো সেখানে আমার পাকাপোস্ত একটা ঘর রয়েছে, তার জন্য ভাবলাম যে না, আমি ঘরটা নেব না। কোনো গরিব মানুষ যদি পায় আমার পরিবর্তে, তাহলে আমি খুব আনন্দে খুশিতে থাকবো, এটাই আমার চাওয়া। আজ রাজ্যে 6 বিধায়কের শপথ গ্রহণ। দুপুরে নবনির্বাচিত 6 বিধায়কের শপথ। বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ রাজ্যে 6 বিধায়কের শপথ গ্রহণ। আজ দুপুরেই নবনির্বাচিত 6 বিধায়কের শপথ গ্রহণ। বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আসন বন্টন ইস্যুতে সংসদ অচলের আশঙ্কা। লোকসভায় আলাদা করা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন, আর তৃণমূল সাংসদের থেকে আলাদা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন। লোকসভায় আসন বন্টন ইস্যুতে প্রতিবাদী তৃণমূল। আজ নির্দিষ্ট আসনে বসবেন না তৃণমূল সাংসদরা। লোকসভায় আসন বন্টন ইস্যুতে ক্ষুব্ধ কংগ্রেসও। আসন বন্টন ইস্যুতে গতকালই স্পিকারকে চিঠি সুদীপের। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারির হুঁশিয়ারি তৃণমূলের। আমার কাছে চিঠি আসে জুন মাসে, আমি জুলাই মাসের 23 তারিখে চিঠির উত্তর দিয়েছিলাম যে কোন বরাদ্দকৃত আসনে কে কোথায় বসবেন। মেল আসে, অদ্ভুত একটা বসার পরিকল্পনা, যেখানে আমার পাশে অখিলেশ যাদবকে আসন দিয়েছে, তার পেছনের সারিতে যখন তাকাচ্ছি তখন একজনও তৃণমূলের সাংসদের নাম আমি দেখতে পেলাম না। আমি যদি আমার পিছনে আমার মুখ্য সচেতককে না পাই, আমি যদি আমার অন্যান্য সাংসদদেরকে না পাই, তাহলে আমি তাদেরকে সেখানে নির্দেশ দিয়ে লোকসভা চলাকালীন হাউস চালাবো কি করে? কখনো এমন হয়নি যে নেতা এক জায়গায় বসছে আর তার সাংসদরা অন্য ব্লকে গিয়ে বসছে। এটা ঠিক হয়নি, ভুল সিদ্ধান্ত, এটাকে পরিবর্তন করতে হবে।